এই যে সকাল 10টা বাজে, তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি তোমাদের ভাইয়া বাবুর জন্য সুজি বানাবে, সেই চালটা ব্লেন্ড করে নিচ্ছে। শরীরের কথা আর কি বলবো, যাই হোক এই যে একটা একটা করে পরোটা ভেজে নিচ্ছে, আর আমি সাথে একটু সহযোগিতা করছি, কারণ একেবারেই রান্নাবান্নার প্রতি আমার কোনো এনার্জি নেই। তাই আজকে তোমাদের ভাইয়াই যতটুকু পারে আমাকে হেল্প করবে। তো এই যে দেখো পরোটাগুলো আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নিচ্ছি, আমি আর কি সাথে একটু হেল্প করছি, পাশে সে আছে। এই যে পরোটাগুলো ভাজা হলো আর ডিমগুলো ভেজে নেব। তো এই যে 2টা ডিমই পোস্ট করে নিচ্ছি। বাবু কিন্তু আমার কোলেই আছে, সে কোল থেকে নামছে না, আস্তে আস্তে বড় হচ্ছে, আর সে কিন্তু মানে কোলের বায়নাটা হয়ে যাচ্ছে। এই যে আমার নাস্তা করা রেডি, চা বসিয়ে দিলাম, এখন নাস্তা খাবো। তো নাস্তা খাওয়া শেষে চলে আসলাম ভাত বসাতে, ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এদিক থেকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। কি রান্না করব কি না করব কিছু বুঝে উঠতে পারছি না আসলে। শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি, আর কি বলবো তোমাদের সাথে শরীরের কথা, ঠান্ডা কাশি জ্বর এগুলো লেগেই আছে। চিন্তা করেছি কালকে ডাক্তারের কাছে যাব, আর কাজ হবে না বসে থেকে, এমনি এমনি আসলে এটা কমান না, ডাক্তার এবার লাগবেই। যাই হোক এই যে দেখো ডাটা আলু কেটে নিচ্ছি, আর একটা মিক্সড সবজি করব, এর জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। তো মাছের জন্য ডাটা আলু কাটা শেষ, আর মিক্সড সবজি কাটাও শেষ। এদিক থেকে আবার একটু আম মাখা খাবো, এর জন্য আম বানিয়ে নিচ্ছিলাম। এই গরমে আম মাখা খেতে আসলে অনেকটাই ভালো লাগে, আরও জ্বর ঠান্ডা এর ভিতরে তো আরও বেশি ভালো লাগে। তো আম মাখা খেয়ে চলে আসলাম মাছ ভাজি করতে, মাছ ভাজি বসিয়ে দিছি, আর ওদিক থেকে বসাবো মিক্সড সবজি। এর জন্য তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর চিংড়ি মাছ, তেজপাতা, এগুলো একটু লাল লাল করে ভেজে সবজিগুলো দিয়ে দেব। তো এই যে লাল লাল হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিলাম, সবজি দিয়ে একটু হলুদ লবণ একটু চিনি দিয়ে জিরা বাটা এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে একটু ঢেকে দেব। আসলে তোমাদের সাথে যেটা বলতে চেয়েছিলাম, মানে অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আমার অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মোবাইলটা যে ধরবো ভিডিওর জন্য এটাই আসলে মন চাইতেছিল না। জানি না এই সুস্থতা আমি কবে হতে পারবো, তোমরা একটু আমার জন্য আশীর্বাদ করো, জানি আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। সবজি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখলাম, আর এদিক থেকে মাছ ভাজিটা হয়ে গেল, উল্টো করে দিলাম অন্য সাইড। তো এই দেখো হয়ে গেছে মাছ ভাজি, নামিয়ে নিলাম। তো আমি এখন মাছের জন্য কড়াইতে তেল দেবো, এই যে মাছ ভাজার তেলটা এটাই আর কি থেকে যাবে, এটাই আমি দিয়ে দেবো। তো এই মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম, আর এই যে দেখো তেল মানে অয়েল পট এটাকে বলে, অয়েল পটটা নতুনই নিয়েছি, খুব সুন্দর না বলো? অনেক সুন্দর, আমার তো অনেক পছন্দের, যাই যা বলো। তো এই অয়েল পটটা দেখালাম তোমাদের সাথে, তোমাদের যার যার পছন্দ অবশ্যই নিউ মার্কেট চলে যাবে, এটা নিউ মার্কেট থেকে কেনা। মাছের জন্য এই মশলা দিয়ে দিলাম, মশলার ভিতরে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আমি তো আবার বাটা মশলা খাই, এগুলো দিয়ে ঠিয়ে নাড়াচাড়া দিয়ে ডাটা আলু দিয়ে দিলাম। আর এদিক থেকে আমার মেয়ে খাবে আইসক্রিম, এর জন্য ওর ফ্রিজ থেকে একটু আইসক্রিম নামিয়ে দিলাম, একটু গরম করে নিয়েছি হালকা, বাইরে রেখে দিয়েছিলাম, অতিরিক্ত ঠান্ডা খেলে তো আবার ঠান্ডা লেগে যাবে। কোনো বলতেছিল বন্ধুরা আমি আইসক্রিম খাচ্ছি অনেক মজা, আসলে সেটা তোমাদের শোনাতে পারলাম না, সরি। এই যে তারপরে চলে আসলাম রান্নাঘরে, ওই মশলাগুলো দিয়ে আমি কিন্তু পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে জিরা বাটা, হলুদ লবণ মরিচ এগুলো সব দিয়ে মশলা কষিয়ে ডাটা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা শুধু মশলার কথা জিজ্ঞেস করো তো এর জন্য বললাম আর কি, সবসময় বলা হয় না। তো পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। এই যে দেখো আমার মাছও সেদ্ধ হয়ে গেল, আর ডাটা আলু তো আগেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম এলাচি, দারচিনি, আর ভাজা জিরে বাটা, এগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে এই যে মাছ আমার হয়ে গেল, কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না বলো? যাই হোক মাছ হয়ে গেল, এখন বাকি আছে আমার মিক্সড সবজিটা, তাহলেই আমার হয়ে যায়। এই দেখো মিক্সড সবজিটাও কিন্তু কমপ্লিট। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ, বাই বাই, টাটা।